ওয়েলকাম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি একটি আলাদা রকম ভিডিও হতে চলেছে। আপনারা জানেন, প্রাথমিক শিক্ষকতা যোগ্যতার জন্য বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশের পর যারা রেগুলার ডিএলএড তারাই কিন্তু বৈধ ক্যান্ডিডেট। তো প্রাথমিক শিক্ষকতা চাকরি টেট উত্তীর্ণ হওয়ার পর তার ইন্টারভিউ হয়, এবং ইন্টারভিউর যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা কেমন করে হয় সেই নিয়েই কিন্তু আজকে ভিডিওটা তৈরি করছি। তো যারা নবাগত, যারা এবছর প্রথম পরীক্ষা দিয়েছেন, হয়তো জানেন না যে ইন্টারভিউয়ের পর মেরিট লিস্ট তৈরি হওয়ার সময় কী কী বিষয়ের উপর নাম্বার বিভাজন করা হয়ে থাকে। আপনারা জানেন 2022 সালে টেট পরীক্ষা হয়েছে, এবং তার পরবর্তী ইন্টারভিউর প্রকাশ পেয়েছিল 2022-এই। সেই ভ্যাকেন্সির প্রায় 11,000 একটি ভ্যাকেন্সি রয়েছে। সেই ভ্যাকেন্সির উপর কিন্তু অনেকেই ইন্টারভিউ দিয়েছে। তো সেখানে কিন্তু 11,000-এর মতো ভ্যাকেন্সি ছিল, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 11,765টা। কিন্তু এই ইন্টারভিউ যারা দিয়েছে তাদের কিন্তু পরবর্তীতে মেরিট লিস্ট তৈরি হবে। তো মেরিট লিস্ট কেমন করে তৈরি হয়, যারা নবাগত তারা কিন্তু ভিডিওটি দেখলে অনেকে উপকৃত হতে পারবে, এবং সেই উপর বেস করে তারা তাদের পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবেন, ইন্টারভিউ প্রস্তুতিও নিতে পারবেন। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুল মার্কস থাকবে 50 মার্কস। সেই 50 মার্কসের মধ্যে আপনাদের মাধ্যমিকে থাকবে 5 মার্কস, আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। হায়ার সেকেন্ডারি থাকবে 10 মার্কস, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ট্রেনিং অ্যাজ স্পেসিফাইড বাই এনসিটি, যেটা বর্তমানে ডিএলএড আছে, তার জন্য থাকবে 15 মার্কস। টেট টিচার এলিজিবিলিটি টেস্ট, টেটের জন্য থাকবে 5 মার্কস। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ওর জন্য থাকবে 5 মার্কস। ভাইবা ভয়েস অ্যান্ড ইন্টারভিউ থাকবে 5 মার্কস, অ্যান্ড অ্যাপটিটিউডস থাকবে 5 মার্কস। তো সেগুলো তো জানলাম। তো এই মার্কসগুলো বন্টন কেমন করে হয়? আপনার মাধ্যমিক দেখছেন 5 মার্কস, কিন্তু অনেকেই জানেন না এই 5 মার্কসটা কিসের উপর বেস করে দেওয়া হয়ে থাকে। তো ধরুন একটা এক্সাম্পল হিসাবে আমরা নিচ্ছি, যেরকম এখানে রয়েছে মাধ্যমিক এমপি 5 মার্কস। তো পাবেন কেমন করে 5 মার্কস, ডিস্ট্রিবিউশনটা হবে কেমন করে? ধরুন আপনি পেয়েছেন 60% মাধ্যমিকে, একটা এক্সাম্পল হিসাবে। তো তখন কি হবে? এই 5-এর 60% হবে, অর্থাৎ হিসাবটা হবে এরকমই যে 60% এর 5, অর্থাৎ ক্যালকুলেশন করলে দাঁড়াবে গিয়ে 60/100 ইন্টু 5। তো 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10, 2 দিয়ে 3 দিয়ে কাটবে, তাহলে গিয়ে দাঁড়ালো 3 মার্কস। যে 60% পাবে সেই কিন্তু মাধ্যমিকের জন্য পাবে 3 মার্কস। আপনারা যারা এই যে যত নাম্বার পেয়েছেন এইভাবে করতে পারবেন। সেমভাবে যারা এইচএসে রয়েছে 10 মার্কস, তো কেউ পেয়েছে 80%, তো 10-এর 80%, 80% মানে 80/100। তো এখানে কি হলো, কেটে দিলে কি হলো, 8 মার্কস। তো এইভাবে ডিএলএডের জন্য আছে 15 মার্কস। এইভাবে কাউন্ট করে কিন্তু আপনারা আপনাদের মার্কস কিন্তু বাড়িতে বসেই আপনারা জেনে নিতে পারবেন। তবে এখানে আরেকটা জিনিস আপনাকে একটু দেখতে পারেন, যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস 5 নম্বর ঘরটা 5 মার্কস রয়েছে, সেটা পাবে কেমন করে? তো আপনারা নিচে দেখতেই পারতেছেন এখানে যে ফর নন আনমার্কড ভ্যাকেন্সিস, অর্থাৎ গেমস স্পোর্টের জন্য 1 মার্কস, এনসিসি যার আছে সে পাবে 1 মার্কস, আর্ট অ্যান্ড লিটারেচারের জন্য 1 মার্কস, অ্যান্ড পারফর্মিংস অ্যাট ড্রামার জন্য 1 মার্কস, মিউজিকের জন্য 1 মার্কস। এই সর্বমোট 5 মার্কস। যার যেটা থাকবে তার জন্য করে 1 মার্কস করে দেওয়া কিন্তু থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা এই পুরো মার্কস যে 50 মার্কসের মধ্যে আপনারা কে কত পাচ্ছেন সেটা কিন্তু আপনারা অনায়াসেই বুঝে যাবেন। অর্থাৎ মেরিট তৈরি হবে পুরো 50 মার্কসের উপর ভিত্তি করে, অর্থাৎ ফুল মার্কস এখানে কিন্তু ফুল মার্কস এখানে 50 হয়ে গেল, এর উপর করে কিন্তু মেরিট তৈরি হবে। তো আপনারা কিন্তু যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে।
এইভাবে কিন্তু আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আমরা যথাসাধ্য আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।